হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে একটি নতুন রেসিপি আমি শেয়ার করি। এটা হলো ধনেপাতা বাটা। আমি কিভাবে ধনেপাতা বাটা করি চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাই। সবার প্রথমে কড়াতে একটু সর্ষের তেল দিয়ে সেটার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে হালকা করে ভাজা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কালো জিরে, এটাকেও হালকা করে ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা ধনেপাতাগুলো। এই ধনেপাতাগুলো আমার বাপের বাড়ি, ভীষণই হেলদি, কেননা আমার বাপের বাড়িতে যেই সবজিগুলো লাগানো হয় সবগুলোই গোবর সার দিয়েই হয়, আর অন্য কোনো সার ইউজ হয় না। তারপর এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো এইরকম একটু শুকনো শুকনো ভাজা ভাজা করে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে চলে গেলাম শিলপাটাতে বাটা করতে। যে কোনো বাটা তুমি যদি শিলপাটাতে করো তার টেস্ট কিন্তু আলাদাই হয়। মিক্সিতেও করতে পারো অনেকে, তবে আমার যেটা পছন্দ সেটা হলো শিলপাটাতে বাটা করলে। যদিও একটু কষ্ট হয় এই বাটাটা করতে। অনেকে আমি দেখেছি ধনেপাতাটাকে কাঁচা আগে বেটে নেয়, তারপর তেলে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নেয়। কিন্তু সেই বাটার থেকে এই যে আমি যেভাবে করছি, আগে একটু ভাজা করে নিয়ে পরে বাটা করার যে ব্যাপারটা, এটা কিন্তু একদমই আলাদা। এটা ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু যারা যারা এখনও এভাবে ধনেপাতা বাটা খাওনি, তারা আমার কথাটা শুনে একবার কষ্ট করে বাটা করে খেয়ে দেখো। গরম গরম ভাতের সাথে এরকম ধনেপাতা বাটা হলে আর যেন কিছুই লাগে না। দেখো কত সুন্দর একটা টাইট মতন বাটা হয়েছে, আর কালারটাও দেখো কি সুন্দর হয়েছে। এবারে আমি যেটা করব সেটা হলো, ছোটোবেলায় মাকেও দেখতাম যে কোনো বাটা করার পর সামান্য একটুখানি ভাত নিয়ে মাকে দেখতাম সেই শিলপাটায় লেগে থাকা বাটাগুলো এভাবে মুছে দিতে। এটাকে আমরা বলতাম বাটা মোছা ভাত। আর বিশ্বাস করবেন না, আমরা 3 বোন এটা খাওয়ার জন্য ছিলাম পাগল। তোমরা কারা কারা এরকম পাটা মোছা ভাত খাও আমাকে কিন্তু জানিও। আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না।